আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নের কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স। এই সেন্টেন্সগুলা মনে রাখার মতো। যেমন দেখো, এখন দেখাচ্ছি আমি, যেমন কাজে লাগবে। কোথায় যেতে হবে, এর ইংলিশ কি হবে? হোয়ার টু গো। কোথায় যেতে হবে, দেখছো? হোয়ার টু গো, কোথায় যেতে হবে। তারপর হচ্ছে কেন জিজ্ঞাসা করছো। ধর এরকম যদি বাক্য থাকে তাহলে হয় কেন ডু ইউ আস্ক, কেন জিজ্ঞাসা করছো। কঠিন। আর ডু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কেন জিজ্ঞাসা করছো, হয় ডু ইউ আস্ক। ওকে, এরপরে দেখো এরপর কি। হু ইজ নেক্সট। তাহলে এরপর কে, এর ইংলিশ হচ্ছে হু ইজ নেক্সট। এরকম আমরা অনেকগুলো বাক্য শিখবো এখানে, তোমরা মনোযোগ দাও। তুমি কি আমার সাথে আছো। এটা দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তুমি কি আমার সাথে আছো, তাহলে আর ইউ। তুমি কি আমার সাথে, সাথে হচ্ছে উইথ, আর মি হচ্ছে আমার, তাহলে হচ্ছে আর ইউ উইথ মি। তুমি কি আমার সাথে আছো, আর ইউ উইথ মি। বাচ্চারা কেমন আছে। তাহলে এটা ইংলিশ কি হবে, বাচ্চারা কেমন আছে। হাউ মানে কেমন, ওকে। হাউ আর দ্য চিলড্রেন, হাউ আর দ্য চিলড্রেন, বাচ্চারা কেমন আছে। কি রান্না করবে, কি রান্না করবে। তাহলে এটার ইংলিশ কি হবে, কি এর ইংলিশ কি, হট। হট টু কুক। কুক কি রান্না করবে, হট টু কুক, কি রান্না করবে, হট টু কুক।
কি পড়তে হবে, ধরো কি পড়তে হবে, একই নিয়মে হট টু স্টাডি, কি পড়তে হবে, হট টু স্টাডি। তারপরে কিভাবে শুরু করতে হবে। ওকে, তাহলে কি ওই একই সিস্টেমে কিভাবে হাউ টু স্টার্ট, হাউ টু স্টার্ট কিভাবে শুরু করতে হবে। এরপরে এখন কেন প্রশ্ন, এটা হবে হয় মানে কি কেন, আর নাও মানে এখন, তাহলে এখন কেন নাও। ওকে, তাহলে হয় নাও, এখন কেন, হয় নাও, এখন কেন। কেন যেতে হবে, তাহলে কি হবে কেন, হয় মানে কেন, হয় টু গো, কেন যেতে হবে, সংক্ষিপ্ত সিস্টেম, হয় টু গো, কেন যেতে হবে, হয় টু গো। এরপর কি, হোয়াট নেক্সট, এরপর কি হোয়াট নেক্সট। কিভাবে নাচতে হবে, হাউ টু ড্যান্স। ওকে, কোথায় ঘুমাতে হবে, হোয়ার টু স্লিপ, কোথায় ঘুমাতে হবে। তুমি কে, তুমি কেন, সরি তুমি কেন, যদি হয় তাহলে হবে হয় ইউ, তুমি কেন, হয় ইউ। এইভাবে সমস্ত বাক্যগুলা তোমাদেরকে শিখতে হবে, তাহলে ইংরেজির জড়তা আস্তে আস্তে কেটে যাবে এবং স্পিকিং করতে পারবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তুমি কিভাবে চিনবা এবং জানবা প্রেজেন্ট ইনডিফিনিটটা কি, তোমার টেন্স সম্পর্কে ভালো একটা ধারণা থাকা লাগবে, না হলে ইংরেজি তোমাদের কোনোভাবেই করা সম্ভব না। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখো যে চিনার উপায়, এগুলো চিনতে হলে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনো তাহলে চিনার উপায় চিনতে হলে বাংলা ক্রিয়ার শেষে কি কি থাকতে হবে জানো, বাংলা ক্রিয়ার শেষে এ রস্বই ও এরকম মানে ধাতু উল্লেখ থাকবে, বা এরকম সংখ্যা উল্লেখ, এরকম বর্ণ উল্লেখ থাকতে পারে, ঠিক আছে, ইত্যাদি
থাকবে। তাহলে সহজ ব্যাপার যে এটা আমরা চিনতে পারলাম। যেমন ধরো যে মোনা স্কুলে যাই, এই দেখো লাস্টে কি আছে, অন্তস্থ আছে, দেখো যাই রস্যই আছে, ওকে, বা অন্তস্থ দিয়ে দিলাম ধরো। তো এইরকম যেমন তারা তারা বেড়াতে যাই, ওকে, আমি ঢাকা থাকি। এই যে থাক, এই যে এখানে একটা ধাতু উল্লেখ রয়েছে, যেমন থাক যোগ রস্যই থাকি, বুঝছো তো? এখানে আমরা কি পাচ্ছি, রস্যই পাচ্ছি। এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিটির চিনার উপায়। এই যে দেখো থাক, এটা হচ্ছে তোমার মূল, সব মূল হচ্ছে তোমার এটা ভার্ব, আর এটা হচ্ছে এর সাথে এটা রস্যই, এই যে রস্যই আছে ই, থাক যোগ ই থাকি। তাহলে এই যে আমাদের ধাতু, এই ধাতুর কারণে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর সাধারণত অন্যগুলোতে রস্যই ও এ এগুলা যদি থাকে বাক্যের শেষে, তাহলে আমরা বুঝবো যে এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওকে। এরপরে দেখো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাক্য কিভাবে তৈরি করব এটা আমাদের জানতে হবে। যেমন 1 নম্বরে লিখছি আমি মোনা স্কুলে যায়, তাহলে কি হবে দেখো, মোনা গোজ টু স্কুল। এখন গোজ হলো কেন, এটাও আমাদের জানতে হবে। এখানে গো হলো না কেন, জানার দরকার আছে, ওকে। এখন দেখো আমাদের পার্সন জানতে হবে, পার্সন। এই ফার্স্ট পার্সন হচ্ছে আই, আর হচ্ছে উই, এটা হচ্ছে তোমার সেকেন্ড পার্সন হচ্ছে ইউ এবং ইউ, থার্ড পার্সন হচ্ছে হি সি। যে কোনো নাম, যেমন এখানে মোনা আছে, মোনা, ওকে, আমি মোনার জন্য বললাম, বা করিম, যে কোনো নাম হোক, যে কোনো একটা যদি নাম থাকে তাহলে। আর থার্ড পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে দে, আমাদের মনে রাখতে হবে। তবে এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হিসাবে আসে, এটা যদি সাবজেক্ট হিসাবে আসে, তাহলে এগুলার সাথে আমাদের ইএস যোগ করতে হবে। কি যোগ করতে হবে? ইএস যোগ করতে হবে। আর অন্যগুলোর ক্ষেত্রে আমাদের কোনো, এখানে যে গোজ হয়েছে এটার কোনো পরিবর্তন ইএস হবে না। অন্য জায়গাতে হলে, যেহেতু এখানে মোনা, এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে মোনা, এখানে যে কোনো একটা নাম আসছে আর নামের কারণে এটার সাথে ইএস যোগ হয়েছে। আর অন্যগুলোর ক্ষেত্রে আমাদের ইএস যোগ করতে হবে না, এটার সাথে যুক্ত করতে হবে না, ঠিক আছে। যেমন ধরো এখানে আমি লিখছি যে তুমি ঢাকা যাও, তুমি ঢাকা যাও, এই বাক্যটা আমরা কি করব, তুমি ঢাকা যাও, এই বাক্যটা আমি এখন এটাকে ইংলিশে পরিণত করব। তাহলে কি হবে,
তুমির ইংরেজি হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে। তো এটার গঠন প্রণালীটা আমি একটু লিখে দিই, এটার গঠন প্রণালী পরে লিখে দিই, তারপরে তখন দেখো কি হচ্ছে। যে গঠন প্রণালী, গঠন প্রণালী, যে প্রথমে আমাদের বাক্যের প্রথমে সাবজেক্ট আছে, যেটা সাবজেক্ট বসবে, পরে ভার্ব বসবে। এখানে তুমি প্লাস দিয়ে এস বা ইএস লিখতে পারো, তবে এটা যদি থার্ড পারসনের ক্ষেত্রে শুধু বসবে, অন্য কোনো ক্ষেত্রে বসবে না। প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমাদের গঠন প্রণালী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। যেমন তুমি ঢাকা যাও, এটা আমরা কি করব, প্রথমে সাবজেক্ট, সাবজেক্টকে তুমি, কে যাই বা কে যাও, তুমি, তাহলে প্রথমে কি আসছে, এই প্রশ্ন করতে হবে কে ঢাকা যাও বা কে যাও, প্রশ্ন উত্তর হচ্ছে কি সাবজেক্ট। সাবজেক্টে কি বলছে, উত্তর কি, উত্তর আসছে কি তুমি, তাহলে তুমিটা হচ্ছে সাবজেক্ট, এখানে হবে ইউ। ওকে, তারপর হচ্ছে যাওয়া, তো আমরা জানি যাওয়া, খাওয়া, ধরা, এগুলো হচ্ছে সব হচ্ছে সাবজেক্ট, এই ভার্ব, এজন্য আমরা যাবো যাওয়াকে হচ্ছে গো। হ্যাঁ, আর কোথায় যাও, বাকি অংশ যেটা থাকবে সেটা আমরা লিখবো ঢাকা, তাহলে ঢাকা, তাহলে আমরা লিখবো ঢাকা। ওকে, তাহলে টু, তাহলে ঢাকার দিকে যাচ্ছে, তাহলে এই জন্য আমরা লিখবো ইউ গো টু ঢাকা, তুমি ঢাকা যাও। ওকে, এরকমভাবে আমরা এটা মোটামুটি একটা ধারণা নিব। আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই তোমার গঠন প্রণালী আর হচ্ছে চিনার উপায়টা আমি যেভাবে বললাম এভাবে একটু মনে রাখতে হবে। এই দুইটা যদি জিনিস তোমরা পারো তাহলে পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। ওকে, তোমরা একটু মনোযোগ দিয়ে এই দুইটা, বিশেষ করে চিনার উপায় এবং গঠন প্রণালী তোমাদেরকে অবশ্যই জানতে হবে এবং আমি পরের ক্লাসে তোমাদেরকে অবশ্যই এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আলোচনা করব। বাকি যে অংশ একটি তোমরা যদি এই ভিডিওতে সংযোগ থাকো তাহলে তোমাদের জন্য অনেক উপকৃত হবে। যারা ধরো ন্যারেশন, ভয়েস এগুলো পারবা না, আমি সবগুলো তোমাদেরকে পর্যায়ক্রমে এখানে দিব। তোমরা অবশ্যই এই আমার চ্যানেলটি লাইক করবে, কমেন্ট করবে। ওকে, আল্লাহ হাফেজ, এবং তোমরা বাক্য গঠন শিখতে পারবে।